মানুষের প্রত্যেকটা দিন আসলে একরকম যায় না। ভেবে রাখি একরকম, হয়ে যায় একরকম। যে কাজটা দুদিন আগে হওয়ার কথা ছিল, অথচ সেই কাজটা দুদিন আগে হয়নি, আজকে অবশ্য হয়ে গেছে। তা আজকে যে হবে এখনও কিন্তু আমি জানতাম না। আমি এখনও অনেক চিন্তা নিয়ে রান্না করছিলাম, সকালবেলার নাস্তা বানাচ্ছিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো সকালবেলা উঠেই বাস চলে আসলাম রান্নাঘরে নাস্তা বানানোর জন্য। এসে দেখি দুধ নাই। আমার একদমই মনে ছিল না। তারপর আর কি করব, তো ভাবছি আজকে রং চাটাই বানাবো আর রুটি বানাবো। আর এখানে একটা ভাজি করে নিচ্ছি। এখানে আলু ছাড়া গাজর আর এই মটরশুঁটি সব কিছুই কিন্তু প্রয়োজন ছিল, টমেটোও প্রয়োজন ছিল। আর এগুলো দিয়ে আমি একটা ভাজি বানিয়ে নিয়েছি আর সাথে একটা ডিম ভেঙে দিয়ে দিয়েছি। এই ভাজিটা কিন্তু অনেক মজা হয়েছে, খুবই দারুণ হয়েছে। আর লাস্টে একটু ধনেপাতা দিয়ে দিলাম। দেখেন কত সুন্দর হয়েছে। আমাদের ঘরে আমরা কেউই কিন্তু রুটি চা দিয়ে খেতে পছন্দ করি না, কিন্তু আমার হাজব্যান্ড সবসময় রুটি চা দিয়ে খেতে পছন্দ করে। ওকে অবশ্যই ভাজিটা দিলেও ও খাবে না, ওকে একটা ডিম সিদ্ধ করে দেব, তাহলেই হয়ে যাবে। তো যাই হোক, এখানে সবগুলো রুটি আমি বানিয়ে নিয়েছি। আর আজকে রুটিগুলো কি সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। আসলে সত্যি বলতে মাঝে মাঝে রুটি যখন আমি যে ডোটা করি ওটা ভালো করে যখন মথি না, তখন কিন্তু মানে এত ফুলকো রুটি হয় না। কিন্তু যেদিন ভালো করে মথি সেদিনে ফুলকো রুটি হয়। তো যাই হোক, এই যে ভাজি করে ফেলেছি, রুটিও বানিয়ে ফেলেছি, চাও বসিয়ে দিয়েছি। এখন সবাই মিলে নাস্তা করে নেব, তারপর যার যার গন্তব্যে যে চলে যাব। সত্যি বলতে আজকে আমার বাইরে অনেক কাজ আছে। তো আমারও কাজ আছে, আমার মেয়েরও আছে, আমাদের দুজনেরই আছে। তো এই জন্য আমরা দুজনই আজকে একটু বাইরেই থাকবো। আর কাজটাও হবে আমাদের দুপুরবেলা। তা আমি যদি বাসায় থাকতাম আমি রান্না করতাম, অথবা মেয়ে বাসায় থাকলে মেয়ে রান্না করতো, কিন্তু আমরা দুজনের একজনও বাসায় থাকবো না আজকে। তো যাই হোক, আমাদের আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে, প্রায় 2টা বেজে গেছে। এখন এসে তো রান্না করা সম্ভব না, তাই বাহির থেকে খাবার নিয়ে এসেছি আজকে। তো বাহির থেকে আজকে আমরা এখানে মোরগ পোলাও নিয়ে এসেছি। তো এই মোরগ পোলাওটা আসলে আমাদের বাসা থেকে বেশি দূরে নয়, কাছাকাছি একটা মানে দোকান আছে, ওখানে এগুলো বিক্রি হয়। তো আমার কাছে খুবই ভালো লাগে ওই খাবারগুলো, এত মজা হয়। বেশিরভাগ সময় যখন আমরা মানে বাসায় কোনো রান্নাবাড়া করি না যেদিন, অথবা কোথাও যাই, তখন আমরা এভাবে ওখান থেকে নিয়ে আসি। আর দামেও কিন্তু একদমই মানে কম, অনেক ভালো ভালো রান্না, মানে খেতে অনেক মজা। তো যাই হোক, এই যে নিয়ে আসলাম, দেখেন কত সুন্দর হয়েছে। আর মানে পোলাওয়ের পরিমাণটা অনেকটাই বেশি দেয়, আর মুরগির যে মাংসটা দেয়, যে পিসটা দেয়, এটা আমার কাছে ভীষণ ভালো লাগে। আর সাথে একটা ডিম দিয়ে দেয়, সালাদ দেয়, এতটুকুই। তো যাই হোক, এটার পুরা প্রাইসটা হচ্ছে 180 টাকা করে। তো 180 টাকার ভিতরে এরকম একটা প্রাইস কিন্তু খুবই মানে সস্তাই বলতে পারেন। তো যাই হোক, আমি এখানে 3 প্যাকেট নিয়ে এসেছি, কারণ আমরা মানুষ 5জনের জন্য 3 প্যাকেট আমাদের যথেষ্ট হয়, এর বেশি খাওয়া যায় না। তো যাই হোক, এখন আমি এখান থেকে ডিম আর মাংসটা বেছে নিচ্ছি। তারপর সবার পাতে যখন পোলাওটা দিব, তারপরেই আমি মাংসের পিসটা দিয়ে দেব। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আজকে যে কাজে বের হয়েছি কাজটাও হয়ে গেছে। আর এখন এখানে খাবারগুলো খুবই ভালো ছিল, খেতেও মজা ছিল। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।